গত ১৯ বছরের ভিতরে বাংলাদেশের ইতিহাসে এই সর্বপ্রথম ৬২.২৫% শিক্ষার্থী পাশ করেছে। এখন কথা হচ্ছে, দেখবেন কিছুক্ষণের মধ্যে বা বিকালের মধ্যে বা আগামীকালকে কিছু ভিডিও আপনারা দেখতে পাবেন যে সরকারের সমালোচনা শুরু করবে। কিন্তু আপনি যদি একজন মেধাবী স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি শিক্ষিত লোক হয়ে থাকেন, তাহলে আপনি দেখবেন যে ৬২% যারা পাশ করেছে তারা কিন্তু মেধাবী। কিন্তু গত সরকারের আমলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে শেখ হাসিনার চেষ্টা ছিল যে ১০০তে ১০০ পাস। শিক্ষার্থীরা আপনার যাই লিখতো না কেন, স্যারদেরকে বলে দেওয়া হইতো যে নাম্বার বাড়িয়ে দেওয়ার জন্য। এই সার্টিফিকেটের আমার কি হবে? এই বাংলাদেশের কি হবে? এই বাংলাদেশের এই শিক্ষিত সমাজ দিয়ে কি হবে? কিন্তু আজকে ৬২.২৫% যে স্টুডেন্টগুলো পাস করেছে, এরাই অরিজিনাল মেধাবীগুলো চলে আসছে। এটাই মাননীয় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ভাইয়ের কারিশমা বা মিলন ভাইয়ের অভিজ্ঞতা বা ওনার এটা পরিচর্যা এবং ওনার সিস্টেমের মাধ্যমেই বাংলাদেশের আগামী প্রজন্ম একটি মেধাবী শক্তি পাবে, একটি মেধাবী শিক্ষার্থী পাবে, একটি মেধাবী সমাজ পাবে, একটি মেধাবী শিক্ষক পাবে স্টুডেন্ট। আমি পাস করলাম, আমি বখাটে ছেলে ছিলাম। এখন আমার শেখ হাসিনার পাশের নাম্বারের কারণে আমিও পাস করে গেলাম। আমি একটা কলেজের শিক্ষকতা করতেছি, স্কুলে শিক্ষকতা করতেছি। আর ভাই, আমি নিজে তো ফালতু, আমি তো বখাটে ছেলে, আমি আপনাকে শিখাবো কি? কিন্তু আজকে প্রকৃত মেধাবীরা উঠে এসেছে, এরাই আগামী ভবিষ্যতের হাল ধরবে ইনশাআল্লাহ। আমি সেলুট জানাচ্ছি আবারও মাননীয় শিক্ষামন্ত্রীকে এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য।